সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর রাতে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে রাত 1:30টার দিকে সিসিইউতে নেওয়া হয় তাকে। এর আগে রোববার দিবাগত রাতে মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমেরিকায় অবস্থান করছেন। একই সাথে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এখন হাসপাতালের সিসিইউতে তিনি রয়েছেন। আগামী 20 থেকে 25টা দিন রাজনীতির জন্য রাজনীতির মাঠে টার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একই তথ্য দিলেন মেডিকেল বোর্ড, আর এইদিকে হঠাৎ কি বললেন গণ অধিকার পরিষদের ফারুক ভাই। তো আমি আপনার কাছে এই দুটি ভিডিও ফর্মে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড কি বলেছেন সেই ভিডিওটি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর রাতে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে রাত 1:30টার দিকে সিসিইউতে নেওয়া হয় তাকে। এর আগে রোববার দিবাগত রাতে মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রকৃতপক্ষে ভালো নয় বলে জানিয়েছেন তার চিকিৎসার সঙ্গে অতি দ্রুত খালেদা জিয়াকে দেশের বাইরে না নিলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের 1001 জন চিকিৎসক। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান চিকিৎসক নেতৃবৃন্দ। 78 বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এসএসজিতে বিশ্বসেরা বিউইনটেক, অন্য কিছু নিলেই হবেন ফ্রাস্ট্রেটেড। বহু বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং পরানো হয়। সর্বশেষ গত 9 আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করা হয়, তবে সে আবেদন নাকচ করে দিয়ে সরকার জানায় দেশে থেকেই চিকিৎসা নিতে হবে খালেদা জিয়াকে। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে বিদেশে পাঠাতে পরামর্শ দেয় মেডিকেল বোর্ড। এর পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেছিলেন খালেদা জিয়ার ভাই শামীম এসকান্দার। দুর্নীতির মামলায় সাজা হলে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। 2020 সালের মার্চে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার দণ্ড 6 মাসের জন্য স্থগিত করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমেরিকায় অবস্থান করছেন। একই সাথে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এখন হাসপাতালের সিসিইউতে তিনি রয়েছেন। আগামী 20 থেকে 25টা দিন রাজনীতির জন্য রাজনীতির মাঠে
টার্নিং পয়েন্ট এবং নতুন মোড় নেওয়ার সম্ভাবনা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। তাই এখন আমাদের বিচক্ষণতার সহিত চলমান এই যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করতে হবে এবং আগামীতে এই যে চলমান আন্দোলন, আজকে থেকে নতুন এক রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলগুলো নিজ নিজ জায়গা থেকে আজকে স্বৈরাচার ফ্যাসিবাদ পতনের চলমান আন্দোলনের চূড়ান্ত যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ কিন্তু আজকে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আপনারা সেই রোড ম্যাপের কর্মসূচি পেয়েছেন। তো আমরা এই জন্যই বলছি, আগামী 20 থেকে 25 দিন রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোমেন্ট, গুরুত্বপূর্ণ সময়। এই 20-25 দিনে কি হবে, কি ঘটবে, সেটা সময়েই বলে দিবে। আমি এই মুহূর্তে আগাম কোনো বার্তা আপনাদের দিতে চাচ্ছি না। তবে একটা কথা বলে রাখি, আগামী মাসের শুরুর দিকে একই মঞ্চে বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে যদি আপনারা দেখেন, অবাক হবেন না। অবাক হওয়ার কোনো কারণ নেই। আমরা যেটার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছি, সর্বাত্মকভাবে চেষ্টা অব্যাহত রেখেছি, যে এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, চলমান যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে সফল করতে হলে সকল বিরোধী শক্তিগুলোকে এক কাতারে আসতে হবে, এক ছাতার নিচে দাঁড়াতে হবে, এক ছাতার নিচে দাঁড়িয়ে স্লোগান তুলতে হবে, এই স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। বিভক্ত থেকে, আলাদা আলাদা থেকে এই ফ্যাসিবাদের হাত থেকে এদেশকে মুক্ত করবেন, এদেশের মানুষকে মুক্ত করবেন, সেটা এত সহজ হবে না। আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।